এই মুহূর্তে উত্তর দিনাজপুরের একটি ভাইরাল ভিডিওকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ২৭ নম্বর জাতীয় সড়ক। কার্যত ইসলামপুরের এক যুবকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক টোল প্লাজার কর্মী। অভিযোগ, অসমের নম্বরযুক্ত একটি ছোট গাড়ির চালক টোল প্লাজা থেকে বেরিয়ে যাওয়ার পর গাড়ির পেছনের অংশে ঝুলন্ত অবস্থায় থাকা ওই কর্মীকে নিয়ে প্রায় ১২ কিলোমিটার দূর পর্যন্ত বেপরোয়া গতিতে ছুটে যায় ওই বেপরোয়া গাড়ির চালক। ঘটনার ভিডিও নিজের ক্যামেরায় রেকর্ড করেন ইসলামপুর শহরের বাসিন্দা মোহাম্মদ বাবলু, যা ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভাইরাল। শনিবার মোহাম্মদ বাবলু নামের এক যুবক রোগীকে নিয়ে ইসলামপুর থেকে শিলিগুড়ির কাছে থাকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময় ঘোষপুকুর টোল প্লাজায় অসমের নম্বরযুক্ত একটি গাড়ির চালকের সঙ্গে টোল প্লাজা কর্মীদের বচসা বাঁধে। কিছুক্ষণ বাদে টোল প্লাজা থেকে কিছুটা দূরে গিয়ে বাবলু দেখতে পান ওই গাড়ির পেছনের দরজায় এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সঙ্গে সঙ্গে গাড়িটির পিছু নেন। অভিযোগ, গাড়ির চালক একের পর এক লরিকে ওভারটেক করতে করতে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। প্রায় ১২ কিলোমিটার তাড়া করার পর বাবলু ও অন্যান্য পথচারীদের সহায়তায় গাড়িটিকে থামানো সম্ভব হয়। এরপর ঝুলন্ত অবস্থায় থাকা টোল প্লাজা কর্মীকে কোনো ক্রমে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার খবর দেওয়া হয় জলপাইগুড়ি জেলার পুলিশকে। তড়িঘড়ি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক সহ গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিন সাহসী যুবক মোহাম্মদ বাবলু কি বলেছেন শুনুন। একটা পেশেন্টকে নিয়ে আমরা মেডিকেল কলেজে আসতেছিলাম, তো হঠাৎ আমরা টুল ক্রস করি তো দেখি একটা গাড়ির সাথে টুলের কিছু কর্মচারীদের সঙ্গে ঝামেলা হয়। তো গাড়িটা একটু স্পিডে যেতে আমরা টুলটা কাটে গাড়িটা একটু আগে বাড়াই, দিকে গাড়ির সাইডে একটা লোক লাটকে আছে, আর ওটা কারা আমরা জানতে পারি না। তো আমরা গাড়িটাকে ক্রস করতে যে গাড়ি চাপে দেয়, তো চাপার শর্তে আমরা বললাম কি পিছনে যাই, কিন্তু লোকটা পড়ে গেলে তো আমরা রান ওভার করে দিব। তারপর আমরা আস্তে আস্তে করতে গেলাম, প্রায় ১২ কিলোমিটার লোককে টেনে চলে গেছে নিয়ে, মাঝখানে ওকে ফেলে দিচ্ছিল। এটা ঘটনার কোথা থেকে স্টার্ট হয়েছিল? এটা আমাদের আপনার ঘোষপুকুর টুল ট্যাক্স আসেন, ওখান থেকে ফুলবাড়ি থেকে হয়ে একদম ফুলবাড়ি যে টুল আছে ওই অবধি লোকটাকে টানে নিয়ে গেছে। না আমরা যেতাম পিছনে তো লোকটাকে রাস্তার মধ্যেই ফেলে দিত। যাকে টেনে নিয়ে গেছে ও কি টুল ট্যাক্সে ছিল? ও টুল ট্যাক্সের কর্মচারী। পরে আমরা যে গাড়িটা আটকাই, যে রাস্তা জাম থাকে, আর পুলিশকে তাড়াতাড়ি ফোন করি, পুলিশ ওখানে থাকে। তারপর ওই গাড়িটাকে ধরে থানাতে নিয়ে যায়, আমাদের থেকে জিজ্ঞাসাবাদ করে আমরা ভিডিও দিই ওদেরকে, সব ভিডিও আমরা করে রাখছিলাম। তারপর আমরা ওকে পাঠাই দিই। লোকটা কি কোনো ক্ষতি হয়েছিল? লোকটার একটু হাতের মধ্যে লাগছে। তারপর আমরা গাড়ি থেকে যদি টানি, তো আমার বন্ধুরা ছিল, সবাব রাজা এরা ছিল সবাই, তো ওদেরও সাথে হাতাপাই করতেছিল ওখানে। আর যে ছেলেটা পিছনে বসেছিল ওই ছেলেটা মদ খাইছিল, আর যেহেতু ওই গাড়িতে মহিলা ছিল, তারপরে আমরা বেশি কিছু বললাম না। পুলিশকে বললাম কি আপনারা তদন্ত করে দেখে নেন। আর টুলের সব কর্মচারী মালিক ওরা আসছিল, আসার পর আমরা ওখান থেকে বের হয়ে যাই। পাশাপাশি উদ্ধার হওয়া টোল প্লাজা কর্মী কি বলতে চেয়েছেন শোনাবো। आप कहाँ से आपको उठाए ये गाड़ी में? टोल टैक्स पे थे। टोल टैक्स से? हाँ, लड़कों से गाली देने लगा। कांच कैसे फूटा? कांच हमको अंदर खींच लिया, तो लड़कन ने हमें उतारने के लिए नीचे कांच फोड़ दिया। हम लोग आपको वहाँ से फॉलो करते हुए आ रहे थे। हाँ। ये लोग हम लोग डर से नहीं गाड़ी भगाई कि हम लोग भगाने साहब के देने से हम लोग गाड़ी के नीचे आ जाइएगा। हम लोग गाड़ी के नीचे, इसलिए हम लोग आपको साथ में लेके आए। अभी चलिए पुलिस के पास, वहाँ पर आप सब। তবে এমন বেপরোয়া গাড়ি চালকের অমানবিক আচরণের ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সামান্য টোল সংক্রান্ত বিবাদের জেরে এইভাবে একজন কর্মীর জীবন বিপন্ন করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। অন্যদিকে মোহাম্মদ বাবলুর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন অগণিত মানুষ। উত্তর দিনাজপুরের ইসলামপুরি টোল প্লাজা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।